মেসার্স নাদিম টেরাস থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি ভাজার তালিকা। বাংলাদেশের এই সর্ববৃহত্তম পাইকারি মার্কেটে পেঁয়াজ আলু কত টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং নতুন পেঁয়াজ উৎপাদিত হয়েছে, আমদানি শুরু হয়ে গেছে। পুরাতন মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে প্রায় শেষ পর্যায়ে এবং উৎপাদন খরচ কি কমাবেন সরকার এবং কৃষকের দিকে তাকাবেন সরকার, সেই বিষয়গুলো ব্যবসায়িকরা কি দেখছেন সেটাও তো জানাবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, আমরা কিছুদিন ধরেই না আগে দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি যে পেঁয়াজের উৎপাদন খরচ বেশি, কোনো সরকার তাকায় না কৃষকের দিকে। কিন্তু বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন এবং উনি কিন্তু বলেছেন কৃষকের দিকে তাকাবেন, কৃষকদের সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু যদি করা হয় তাহলে কেমন হয়? কৃষকের প্রতি সরকারের আন্তরিক ভালোবাসা রাখতে হবে। কৃষক জানি দেশে একটা সফল ফলাইয়া জানি শান্তি পায়, ওই চেষ্টাই করতে হবে। মানে শান্তির একটা ব্যাপার আছে যে এই জিনিসটা আমি করছি, আমি এটা 2 পয়সা লাভ পাইতেছি, সরকার জানি এটা খেয়াল করে বা লক্ষ্য রাখে, এটাই সরকারের কাছে আশা। আচ্ছা 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 আচ্ছা। এবং সরকার তো বলেছেন কৃষকদের সাহায্য সাহায্য করবেন। ইনশাল্লাহ সাহায্য করবে, কিন্তু সময় এখন মনে করেন যে নতুন সিজন, এটা আবার এখন বর্তমানে হালি পেঁয়াজ উঠা যেতেছে, পেঁয়াজ মার্কেটে আসছে যেটা হালি পেঁয়াজ, বেচা বিক্রি হয়েছে 30 থেকে 27 টাকা। এটা হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আজকের বাজার। হালি পেঁয়াজের বাজারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজের চাহিদা আজকে কেমন আছে? পেঁয়াজের চাহিদা আজকে মোটামুটি ভালোই আছে, আমদানি কেমন আছে? আমদানিও ভালো আছে। আচ্ছা, এই পেঁয়াজের বাজার আর একটু বাড়বে ভাই এই রমজান মাসে? রমজান মাসে আর পেঁয়াজের বাজার বাড়বে না ভাই। বাড়বে না? না, আচ্ছা, তাহলে তো আমাদের একটা জানা কারণ হয়ে আবার গেল। ঈদ সামনে, ঈদে আবার দেশে লোকজন বাড়িতে যাবে, ঈদের পরে থেকে আবার বোঝা যাবে যে বাজার কোন দিকে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আরেকটা অভিজ্ঞতা হলো যে রমজানে আগের বাজার বাড়বে না না। না, রমজানে তো প্রত্যেক বছরই বাজার আর বাড়ে না। রমজানের উপরে আগে যা থাকে, রমজান মাসে আর পেঁয়াজের বাজার বাড়ে না। এবছর তো পেঁয়াজের বাজারও কম, আলুর বাজারও কম। আর মনে করেন যে কিছু কিছু পাইকার আছে, মনে করেন যে চায়না রসুনটার দাম অতিরিক্ত, বুঝছেন, 220 টাকা কেজি আচ্ছা আচ্ছা আচ্ছা। চায়না রসুনের দাম। আর আমাদের দেশি রসুন শুধু 40-50 টাকা। 40-50? হ্যাঁ হ্যাঁ, আর ওইটা 220 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর তো আমরা আমরা ওইটাই তারপরে খাচ্ছি। ওইটা নেয়, ওটা যারা নেয় ওটা মনে করেন যে ভুলি নেয়। ওই যে গাড়িতে রসুনগুলা গেছে 50 টাকা কেজি। ওই যে আচ্ছা, গাড়িতে রসুনগুলা 50 টাকা কেজি। এই গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, 50 টাকা কেজি। এই দেখে ভালো মানের রসুন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানের রসুন। খুব ভালো মানের রসুন, কিন্তু দাম অনেক। নাই। কিন্তু দাম নাই নাদিম ভাই। না না, দাম নাই। ওই যে আপনার এই যে কাঁচা দেখা ওটা বলে শুকনা, 220 টাকা কেজি নিচ্ছে আপনার চায়না রসুন। এটা কোনো কথা আচ্ছা হলো? আচ্ছা আচ্ছা। বাঙালিও খারাপ ভাই, আচ্ছা আচ্ছা, বাঙালিও খারাপ। মানে কাস্টমার আছে, বড় লোকের তো কোনো সমস্যা নাই, গরিবের তো ওইটার সাপোর্টে আবার এইটার সমস্যা হয়। আচ্ছা 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 আচ্ছা। গরিবে চায়না রসুনের তো বড় লোকের কোটিপতি যারা, হ্যাঁ তো 200-250 নাই, 500 টাকা কেজি নাই, হেরা তো খাইতেই পারবো। যারা নিম্ন মধ্যবিত্ত আছে, যারা গরিব মানুষ, হেরা তো খাইতে পারবো না। না, হ্যাঁ তো খাইতে পারবো। এরা এই যে এই দেশি রসুনই খাইতে হইব। খাইতে 40 টাকা। এই যেগুলো। হ্যাঁ, 35-40। আর ওই যে গাড়িটা দিচ্ছি 50 টাকা। আচ্ছা নাদিম ভাই, এই যে শ্যামবাজারে এই পেঁয়াজ আসতেছে, রসুন আসতেছে, আলু আসতেছে, আদা আসতেছে, কিন্তু ভাই বাংলাদেশে কি আদা হয় না? না, বাংলাদেশ আদা হয় কম। কম? মানে পাহাড়ি আদাটা কম হয়। কম হয়? হ্যাঁ, ওই আদা বাইরে থেকে ইনপুট করার লাগে। আচ্ছা, রসুনটা বাইরে থেকে ইনপুট না করলেও চলে, সমস্যা হবে না। কিন্তু ওই যে আগে থেকে রসুন করে খাওয়াই ফেলাইছে এর জন্য। মানে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা পাই না, যেটা আমাদের প্রয়োজন ওইটা তো পাইতে কষ্টই হয়। আর যেটা আমাদের আমাদের অপ্রয়োজন। প্রয়োজন নাই ওইটা তো বেশি পাওয়া যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, রসুনে কি বড় বীজ হয় না? বড় বীজ হয়তো, ওই যে দেশি রসুন যে দেখেন না, গাড়ি থেকে ক্যামেরাটা মারেন না, হ্যাঁ দেখা যান তো, মালটা দেখেন না, কোয়ালিটি তো অনেক ভালো। কত সুন্দর কোয়ালিটি। জি, কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই সরকার কি ভালো মানের বীজ এনে দিতে পারে না কৃষকদের? এখন বাংলাদেশের যেটা আপনার যে বীজের রসুনটা হয়, সেই বীজটা এটার পারফেক্ট। আপনার এই যে ফরিদপুরের রসুন আছে, আপনার পাবনার রসুন আছে, তারপরে নাটোরের রসুন আছে, তারপরে আপনার এই গোয়ালন্দর রসুন আছে। এক একটা সিজনে এক একটা রসুনের করে 15 দিন আগ পাশে 2 মাসের মধ্যে সব রসুন উঠা যায়, বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা। তারপরে আবার শুকায় রাখি করে সারা বছর এটা তো চলতে পারে। কিন্তু চায়না রসুনটা ওই যে শিল্পপতিদের জন্য চায়না রসুনটা মার্কেটে থেকে যায়, যারা কোটিপতি, শিল্পপতি, লাখপতি, হেরা খায়।
হাজার আচ্ছা প্রতিটা খাইতে পারে না, বুঝলেন না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আমরা যা দেখতে পাচ্ছি যে নাদিম ভাই যা বলতেছেন কথা রাইট পাইছি ভাই। এটা হাটের বাজারটা জানাবেন? হাটের বাজার চলতেছে আপনার যা শ্যামবাজার হতো, হাটের বাজার চলতেছে 1100, 1150, 1000, 1050। আর হাটের বাজার সেম? আর শ্যামবাজারের বাজারও সেম। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। একটা কারণ রইল গা, কিছু গৃহস্থ শ্যামবাজার নিয়ে আসে, কিছু গৃহস্থ হাটে হাটে যায় বিক্রি করে। হাটে যায় বিক্রি করে? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা একজাস্ট বাজারটা, হাটের বাজারটা শ্যামবাজার হয়ে যায়, পাইকারি মার্কেট। এটা মানে বর্তমান যে বাজারটা, রোজার বাজারটা চলতেছে, টোটাল পাইকারি। মানে এমন পাইকারি, মনে করেন হাটে যে দাম শ্যামবাজারে একই দাম। যারা কি ব্যাপারীরা শ্যামবাজার মাল আনে, তারা গাড়িতে কেজি প্রতি 3 টাকা 4 টাকা লস খাইতেছে। কেজি প্রতি? 3-4 টাকা লস খাইতেছে। বিশাল সমস্যা। হ্যাঁ, এরা এখনো কুলাইতে পারতাছে না। ঈদের পর যদি ব্যাপারীগো হাতে বাজারটা আসে, যদি বাজারটা নিয়ন্ত্রণ হয়। তাছাড়া না? না না, এই যে এটা আপনার 27 টাকা করে বিক্রি করতেছে, দেখেন স্বর্ণের মতন পেঁয়াজ, দেখেন স্বর্ণের মতন পেঁয়াজ 27 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, অথচ এটা ন্যায্য দাম হলে কত হইতো? এটার বর্তমান বাজার ন্যায্য দাম হলে, হাটে যদি এটা 27 টাকা যায়, এখানে 31 টাকা হলে ঠিক আছে, আচ্ছা 4 আচ্ছা। টাকা খরচ। ওইখানে হাটে যে দাম, শ্যামবাজারে এই দাম, শ্যামবাজার সেম একই দাম? সেম একই দাম। মানে আমি না বেচলে আরেকজনে খালি বেচতেই থাকে। আমি এইখানে কি চায়ে থাকতে আইছি, না না বেচাকিনি করতে আইছি? না, আপনিও বেচা বিক্রি করতে আসেন। আমি কি চায়ে চাইতে হোম খালি? না না আমারও না না বেচাকিনি করতে হয়, না লাভ হয় লস হয়, না, নাদিম ভাই বেচাকিনি আপনিও করতে বিক্রি হয়। করতে হবে, আপনিও বিক্রি করতে হবে। কিন্তু আমি যা এই যে দেখতেছি। আপনার এই যে হালিপে মুড়ি কাটা পেঁয়াজটা, এই যে দেখেন এক দানা পেঁয়াজ 23 টাকা করে বিক্রি করছি, 23 টাকা। 23? একজনে 40 বস্তা পেঁয়াজ নিছে 23 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এই পেঁয়াজের দাম কম। হ্যাঁ, এটা 25 টাকা হলে ঠিক আছে, ওখানে 23 টাকার উপরে নিব না, দিয়া দিছি 40 বস্তা। আচ্ছা, হালি পেঁয়াজের মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ, সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে? আপনার সর্বনিম্ন 3 টাকা 4 টাকা আপ ডাউন আছে। ভালোটার মধ্যে 3-4 টাকা হাফ ডাউন আছে। হালি পেঁয়াজ ভালোটা গেছে সর্বোচ্চ 31 টাকা, আর মুড়ি কাটা ভালোটা গেছে সর্বোচ্চ 26 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নরমাল? নরমালটাই যে আমরা বেচতেছি, নরমালের শব্দ শুনবেন, এটা 23 টাকা, এটা 23 টাকা, এটা বেচছি 27 টাকা, এটা বেচছি 20 টাকা, ওটা বেচছি 18 টাকা, ওটা বেচছি 18 টাকা। আবার এটা বেচছি হলো গিয়ে আপনার, এই যে দেখেন কত মোটা পেঁয়াজ, বেচছি হলো গিয়ে 24 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দামে আর তো। ওই যে ওইটা বেচলাম 16 টাকা কেজি, ওই যে দেখেন, এটা? ওই যে যেটা নিয়ে বেচছিলাম 30 টাকা, ওটা বেচলাম অর্ধেক দাম। আচ্ছা, আজকের ঢাকায় আলু কত বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 8 টাকা 9 টাকা। 8 টাকা 9 টাকা? ঢাকায় ঢাকায় হুম হুম। আলু বিক্রি চলছে? এটা কি এই আলু কি মানভেদে বিক্রি হয়? আর ভালোটা আছে 11 টাকা। ভালোরা 11 টাকা আজকে বিক্রি চলছে? আচ্ছা, সম্ভাবনা তার নাই মনে হয় না ঈদের আগে বাড়বে? পারবে, সম্ভাবনা তো ওরকম দেখছি না, কিন্তু পাইকার তো আজকে নেওয়ার পরে কালকে আরো আটানা কমে চায়, কিন্তু এইভাবে কমলে তো কৃষক বাঁচবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজকে নিলে আবার কালকে আবার কম চায়, তাহলে তো আবার হইবে না, না না। আবার লস যাবে। আচ্ছা ঠিক আছে নাদিম, আপনাকে ধন্যবাদ।